כל יום שהולך ועובר, הזמן נגמר, הזמן הולך ואוזל, ורק אתם תוכלו לעצור את זה, שנוכל לשכב במיטה שלי. ফিলিস্তিনের গাজায় বন্দি এক ইসরায়েলির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইসরায়েলিদের পাশাপাশি ইউরোপীয় নেতারাও এই ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার প্রকাশিত প্রায় 4.5 মিনিটের ওই ভিডিওতে দেখা যায় একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে এক যুবক, যার গায়ে কোনো জামা নেই, শুধু প্যান্ট, শরীর হাড্ডির সার। বোঝাই যাচ্ছে বহুদিন ঠিক মতো খেতে পাননি তিনি। এএফপি ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায় এই যুবকের নাম এভিয়াতার ডেভিড। তিনি দক্ষিণ ইসরায়েলের নোবা সঙ্গীত উৎসবে যোগ দিয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় আরো 2 শতাধিক ইসরায়েলির সঙ্গে 24 বছর বয়সী এভিয়াতারকেও আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। তবে দুইবারের যুদ্ধবিরতিকালে বেশিরভাগ জিম্মিকেই মুক্তি দিয়েছে হামাস। এখনো 49 জন জিম্মি গাজায় তাদের হাতে বন্দী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলের দাবি তাদের মধ্যে 27 জন ইতিমধ্যেই নিহত হয়েছেন। ভিডিওতে আরো দেখা যায় সুড়ঙ্গের দেয়ালে দুটি সাদা কাগজে কিছু একটা লেখা। গাজায় যে তীব্র খাদ্য সংকট এবং তিনিও যে ঠিক মতো খেতে পাচ্ছেন না, ভিডিওতে সেসব কথাই বলেছেন ওই যুবক। כל יום שהולך ועובר, הזמן נגמר, הזמן הולך ואוזל, ורק אתם תוכלו לעצור את זה, שנוכל לשכב במיטה שלי. গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি জানান, আমার সদস্যরা তাকে সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে খেতে দিচ্ছে। এখানে যথেষ্ট খাবার নেই, এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। ভিডিওর এক পর্যায়ে ক্যামেরার পেছন থেকে তাকে একটি পানির বোতল দেওয়া হয়। সেটা হাতে নেওয়ার পর তিনি বলেন, এই বোতলটি 2 দিনের জন্য, যাতে আমি মারা না যাই। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে যুবক বলেন, আপনি আমাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন। আপনি আমাদের প্রধানমন্ত্রী, যার আমার এবং শত্রুদের হাতে জিম্মি সমস্ত বন্দীদের জন্য ভাবার কথা ছিল। ভিডিওর শেষ দিকে ওই যুবককে সুড়ঙ্গের মধ্যে কবর খুঁড়তেও দেখা যায়। তিনি বলেন, সুড়ঙ্গের ভেতর নিজের জন্য কবর খুঁড়ছেন, কারণ তিনি ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছেন এবং মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তার কথায়, এটা সেই কবর যেখানে আমার সমাধি হতে যাচ্ছে। সময় ফুরিয়ে আসছে। সময়ের কলম, নিউজ ডেস্ক।